দর্শক, আমরা যুক্ত হয়েছি বড় মহেশখালী জাগিরেগুনা গ্রাম, যেখানে এ, গরুর দান খাওয়াকে কেন্দ্র করে মহেশখালী কলেজের একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই জায়গাটি যেখানে গত 25 তারিখ দিন দুপুরে এখানে একটি ছোট ঘটনা, যে ঘটনাটি ছিল যে পাশের ওদের জমিতে ধান খেয়েছিল পার্শ্ববর্তী একজন যিনি সালাম ড্রাইভার নামে পরিচিত। এই সালাম ড্রাইভার তিনি একজন বকাটের মতো, যার চলাচল ছিল সবসময় মানুষের সাথে ঝগড়া বিবাদ করা। সেই সালামের ছেলের গরু রেখে দেওয়াকে কেন্দ্র করে আজকে যেই ছেলেটিকে হত্যাকাণ্ড করা হয়েছে পিটিয়ে, তার নাম হচ্ছে আরাফাত। তার বাড়ি হচ্ছে বড় মহেশখালী উপজেলার বড় মহেশখালী জাগিরাগোনা গ্রামে। যেই জাগিরাগোনা গ্রাম 7 নং ওয়ার্ড, সেই জাগিরাগোনা গ্রামের দিনমজুর জনাব জালাল আহমদের ছেলে। এখানে স্থানীয়ভাবে যে বিষয়টি জানা যায় যে পার্শ্ববর্তী যে সালাম এবং তাদের পরিবারের মধ্যে সালাম ছিল উচ্ছৃঙ্খল। সে উচ্ছৃঙ্খল সালাম স্থানীয়ভাবে গরু ধান খাওয়া বিষয়টি সমাধান করে দেওয়ার পরেও তিনি পরিকল্পিতভাবে আরাফাতের যে চাচা ছিল কাসিমকে এবং তার ভাই আরেকজন সোহেল নামে তাদেরকে আটক করে রাখে। বিষয়টি জানাজানি হওয়ার পর যখন তাকে উদ্ধার করার জন্য পরিবারের লোকজন এগিয়ে আসে, তখন সালাম ও তার অপরাপর লোকজন বর্বরোচিতভাবে এখানে রাত 9টায় 25 সেপ্টেম্বর রাত 9টায় যে আরাফাতকে বিভিন্ন মারাস্ত্র, দেশীয় তৈরি বিভিন্ন দা, চুরি সহ বিভিন্ন যন্ত্র দিয়ে মারাত্মক আঘাত করে। একই সাথে জনাব কাসিম তাকেও যেমন আঘাত করে এবং সোহেলকেও আঘাত করে। তার মধ্যে মহেশখালী কলেজ অ্যাকাউন্টিং প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আরাফাত, যিনি তার পিতার যে একজন বড় সন্তান, লেখাপড়া করে একসময় যিনি মা বাবার স্বপ্ন ছিল, সে আজকে তুচ্ছ ঘটনা নিয়ে এই নরপশুদের হাতে মৃত্যুর শিকার হলো। বর্তমানে যে মৃত্যুবরণ করা আরাফাত মহেশখালী কলেজ অ্যাকাউন্টিং প্রথম বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের ট্রিটমেন্ট একটি প্রাইভেট ক্লিনিকে গতকাল রাত 12টায় ডাক্তার তাকে মেডিকেল ডেথ হিসেবে ঘোষণা করে। এবং আজকে যেটি হলো যে আজকের সময় যে তিনি মৃত্যুবরণ করে না ফেরার দেশে চলে গেলেন, যে এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা এই এলাকার জন্য অত্যন্ত দুঃখজনক। যে এলাকাটি সাধারণ মানুষ এখানকার কৃষক হিসেবে কাজ করে, এই জায়গা যেখানে আমরা দেখাচ্ছি, এই জায়গাতেই সেদিন রাত্রে 25 সেপ্টেম্বর রাত্রে এই সালাম মিয়া নামের যিনি সালাম ড্রাইভার, তার অপরাফর ভাইয়েরা এবং তার পরিবারের সদস্যরা, নারী পুরুষ সহ মিলে স্থানীয় মানুষ যখন এই আরাফাতকে উদ্ধার করার জন্য এখানে এগিয়ে এসেছিল, তাদেরকেও তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ফলে এখানে আহত অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। মহেশখালী হাসপাতাল থেকে জনাব সোহেল এবং কাসিমকেও কক্সবাজার মেডিকেলে রেফার করে, কিন্তু আরাফাতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। কিন্তু আজ 27 সেপ্টেম্বর মোহাম্মদ আরাফাত মৃত্যুবরণ করে। যেই মৃত্যু নিয়ে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একজন দিনমজুরের এই সন্তানটি অত্যন্ত ভদ্র নম্র যেই শিশুটি এলাকার অন্য অন্য সহপাঠীদের সাথে পড়ালেখায় তার ধ্যানমগ্ন ছিল, কিন্তু চাচা এবং ভাইদের সাথে যে ঘটনা, রাস্তায় মারধর, সেটাকে উদ্ধার করতে গিয়ে আজকে তাদের হামলায় জনাব আরাফাত মৃত্যুবরণ হয়। একজন কলেজ ছাত্র যে একজন এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইভাবে মৃত্যুবরণ হতে হবে, সেটা কখনো এবং তার সহপাঠীরা মেনে নিতে পারছে না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বড় মহেশখালী জাগিরাগুনার এই জাগিরাগুনার যে গ্রাম, এই গ্রামের আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হামলাকারীদের বাসা, যেখানে মহেশখালী থানা পুলিশ তাদেরকে যারা হত্যাকাণ্ড সৃষ্টি করেছেন তাদেরকে ধরার জন্য তাদের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করছে। এবং এটি হচ্ছে বড় মহেশখালী ইউনিয়নের আমার
হাতের বাম পাশে হচ্ছে 5 নং ওয়ার্ড, আর আমার ডান পাশে হচ্ছে 8 নং ওয়ার্ড। এটি হচ্ছে গোরাঘাটা এবং জনতা বাজারের প্রধান সড়ক। এই সড়কের পার হতেই এপার ওপার তাদের বাড়ি, যাদেরকে সকাল হলেই একজন অপরজনের সাথে দেখা হতো। সেই দেখা হওয়া মানুষগুলি বর্বরোচিতভাবে জনাব কলেজ ছাত্র আরফাতকে পিটিয়ে জখম করে, বিভিন্ন গুরুতর জখম করে তাকে হত্যার শিকার করে। গত 25শে সেপ্টেম্বর বড় মহেশখালীর এই মধুয়ারডেল এবং জাহাঙ্গীরআগুনার যে প্রধান সড়কের মাঝখানেই তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে স্থানীয় শহর মুল্লুকের ছেলে আব্দুল সালাম, প্রকাশ সালাম ড্রাইভার এবং তার অপরাপর লোকজন দলবদ্ধভাবে তারা একটি তুচ্ছ গরু দান করা ঘটনাটিকে কেন্দ্র করে একজন কলেজ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে এবং কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাকে আজকে মৃত্যু বরণ করতে হয়েছে। স্থানীয় লোকজন এই হত্যাকাণ্ডের বিচার চায়। আসলে এটা একটা তুচ্ছ ঘটনা নিয়ে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। গত পরশুদিন এই টেকনিক্যাল কলেজের মাঠে গরু দান খাওয়া নিয়ে মূলত কথা কাটাকাটি পর্যায় থেকে শুরু হওয়ার পরে এরপর ওরা যে সালামের স্ত্রী ও থানা গিয়ে একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা প্রশাসন এসে ওটা মীমাংসার জন্য চেষ্টা করেন, কিন্তু সালাম ওদের কথা শুনে নাই। এই পরবর্তী বৈঠকের কথা বলেও থানা থেকে চলে আসার পরে ওদের উপর হামলা করে, তখন রাতের 9টা সাড়ে 9টার দিকে হামলা করে আরাফাতকে গুরুতর আহত করে। রাত 11 কি করতো আরাফাত? ও ছাত্র ছিল, মহেশখালী কলেজের অনার্স প্রথম বছরের ছাত্র। ও খুব শান্ত শিষ্ট একজন ছেলে ছিল। এলাকার কারোর সাথে কোনোদিনও ও বড় মহেশখালী 7 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, রানিং সভাপতি। ও শান্তশিষ্ট একজন ছেলে, কারোর সাথে ওর কোনোদিন কোনো মনোমালিন্য হয় নাই। আমরা যে এইরকম একটা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমরা আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই এটাই চাই আর কি। এখন আমরা যার সাথে কথা বললাম তিনি স্থানীয় শ্রমিক জাতীয় শ্রমিক লীগের মহেশখালী উপজেলার সিনিয়র নেতা জনাব জাহাঙ্গীর আলম। উনি যে বিষয়টি জানিয়েছেন যে এই তুচ্ছ ঘটনাটিকে কেন্দ্র করে যখন দুই পক্ষে একটি 25 তারিখ দুপুরে একটি ঘটনা সংঘটিত হয়, তখন স্থানীয় লোকজন এই বিষয়টিকে আপোষ রফার জন্য দুই পক্ষকে একটি সময় দিয়েছিল। পরবর্তীতে যে সালামের স্ত্রী রহিমা বেগম, সে পুরাতন একটি এক্সরের কপি নিয়ে মহেশখালী থানায় গিয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করতে চায়, কিন্তু মহেশখালী থানা পুলিশ সেটা গ্রহণ করেনি এবং তার যে 2 নাম্বারই করে, যেটা মানে ভুয়া একটি এক্সরে রিপোর্ট থানায় প্রদর্শন করে যে আজকে যে আরাফাত কলেজ ছাত্র এবং ছাত্রলীগের যে ওয়ার্ডের সভাপতি, তাদের পরিবারের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তিনি থানায় হাজির হয়েছিলেন, কিন্তু সেটা না নেওয়ার পরবর্তীতে স্থানীয়ভাবে আপোষ করার জন্য বলে তখন এই সালাম, যিনি একজন মানে টাউট নামে পরিচিত এলাকার লোকজনের কাছে, তিনি মাঝে মধ্যে নেতা সেজে যায়, মাঝে মধ্যে বিভিন্ন নেতার গল্প শোনায় মানুষকে। এই সালামেই এবং তার পরিবার পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি সিদ্ধান্তকে অবজ্ঞা করে, স্থানীয় সমাজের যারা শান্তি শৃঙ্খলার জন্য বৈঠক করতে চাইছিল তাদের সিদ্ধান্তকেও অবজ্ঞা করে তার স্ত্রী পুত্র অপরাপর সন্তানদের নিয়ে এই আরাফাতের পরিবারের উপর হামলা করে এবং তার চাচা কাসিম এবং ভাই সোহেল সহ সবার উপর অতর্কিত হামলা চালায়, যে হামলার কারণে আজকে মহেশখালী কলেজের অ্যাকাউন্টিং প্রথম বর্ষের ছাত্র আরাফাতের মৃত্যু হয়। যে মৃত্যুটি এলাকার কোনো মানুষ মেনে নেওয়ার নয়, কারণ এখানে এমন কোনো ঘটনা ছিল না যেটার জন্য একজন উঠতি বয়সের তরুণ কলেজের ছাত্র আরাফাতকে একটি নির্মম ঘটনার মধ্য দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। এই
ঘটনাটি কেহ মানার মতো নয় এবং এই ঘটনার কারণে কিছু অতি উৎসাহী সন্ত্রাসীরা বারবার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকার লোকজন যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, সালাম ও তার সাথে আরও যারা জড়িত প্রকৃত অপরাধী, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। আমরা এখন যাব যে ছেলেটি মৃত্যুবরণ হয়েছে আরাফাত, তাদের বাড়ি আহাজারি এবং তাদের মায়ের আহাজারি দেখব যে তারা তাদের এই জীবন্ত ছেলেটিকে হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে এটা কখনো তারা মানতে পারেন না। আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে আমার ডান পাশে যে ক্ষেত দেখা যাচ্ছে সেই ক্ষেতটি হচ্ছে কি এর পাশে পশ্চিম পাশে হচ্ছে একটি টেকনিক্যাল কলেজ, যে টেকনিক্যাল কলেজের পাশে আজকে যেই ছাত্রটি নিহত হয়েছে তাদের ক্ষেত ছিল, যে ক্ষেতের মধ্যে ক্ষেতগুলিতে গরু সেখানে দিয়ে দান খাওয়াচ্ছিল যে সালামের ছেলে এবং ভাইয়েরা, সেই বিষয়টি নিষেধ করতে গিয়ে আজকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি সৃষ্টি হয়। যে ঘটনাটি বিশেষ কোনো উদ্দেশ্য বা কোনো জমি জমা বিশাল কোনো দীর্ঘদিনের শত্রুতা নয়, এটা ছিল একটি অতি উচ্ছৃঙ্খল জীবনযাপন। যে সালাম ড্রাইভার, তাকে সালাম এবং টাউট সালাম নামে অনেকে চেনে, সেই সালামেই এলাকার মানুষের যে দুই পাশের যে প্রস্তাব দিয়েছিল যে স্থানীয়ভাবে যে তুচ্ছ ঘটনা, এই ঘটনাটি যেন তারা আপোষ করে দেয়। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি সালামের যে গরুটি দান খেয়েছিল তাকে সে গরুটি বেঁধে রেখেছিল স্থানীয় সমাজের লোকজন, তাদেরকে সেটা আপোষ করে দেওয়ার চেষ্টা করেছিল। অতি উৎসাহী এবং উচ্ছৃঙ্খল বকাটে চরিত্রের যে সালাম, সে স্থানীয় লোকজনের কথাকে অবজ্ঞা করে পরিকল্পিতভাবে উপজেলা সদর থেকে এসে রাতের বেলায়, রাত 9টায় এই এলাকার সবার সাথে পরিচিত যে কাসিম, তাকে সবাই চেনে, এই কাসিমকে তারা মারধর করে আটকে রেখে এখন যে ছাত্রটি মারা গিয়েছেন, তিনি চট্টগ্রাম শহরের একটি ট্রিটমেন্ট হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গতকালকেই তার শরীরে বিশেষ অস্ত্রোপচারের কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই অস্ত্রোপচারের সুযোগটি তাকে আর হতে দেয়নি। আজকে দিনেই তার শেষ সময়টি চলে যায়, যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা যেই জায়গাটিতে এখন হাঁটছি, সেই জায়গাটি ছিল আরাফাতদের বাড়ি। যে আরাফাতদের বাড়ি আর তাদের বাড়ির মধ্যে হয়তো 20 গজ দূরত্ব হবে। এর মধ্যে যে প্রতিবেশী লোকজন এত নির্মম, এত নিষ্ঠুর হয়ে একজন কলেজ ছাত্রকে এইভাবে পিটিয়ে হত্যা করতে পারে, সেটা কখনো মেনে নিতে পারছে না এলাকাবাসী। বর্তমানে কলেজের ছাত্র আরাফাত চট্টগ্রামের যেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রথমে তাকে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। কিন্তু তাকে পারিবারিকভাবে আত্মীয় স্বজন উন্নত চিকিৎসার জন্য ট্রিটমেন্ট হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করায়। গতকাল রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ত্রোপচারের যে প্রক্রিয়াটি সিদ্ধান্ত নিয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসক, কিন্তু সেই চিকিৎসক থেকে সেটা গ্রহণ করা সম্ভব হয়নি। আজকে দুপুর 27শে সেপ্টেম্বর, আজ মঙ্গলবার, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ট্রিটমেন্ট হাসপাতালে। দর্শক, আমরা যেটা দেখাচ্ছি এটি হচ্ছে এখন যে পাশে আছি, এটি হচ্ছে কি আরাফাতের বাড়ি, যে তাদের এই বাড়িতেই তাদের জীবনযাপন ছিল। তাদের মায়ের স্বপ্ন ছিল যে এখানে
আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে আরফাতদের বাড়ি, যেই ছেলেটি স্থানীয় এই উচ্ছৃঙ্খল সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়া, সেই আরফাদের বাড়ি। এই মুহূর্তে ইয়া নেওয়া যাবে না, খুব খারাপ অবস্থায় আছে। নামাজ খুলতে পারবো না। জি, ঘটনা হচ্ছে 25 তারিখ হয়েছে। এটা ছোটখাটো একটা ঘটনা থেকেই এটা ঘটে। ওইটা হচ্ছে ধান ধান ওরা হচ্ছে আমাদের ধান খেতে ওদের গরু হচ্ছে প্রায় সময় যেত। বারবার হচ্ছে বলা সত্ত্বেও ওদেরকে ওরা অনেকবার বলা হয়েছে যে ওদের গরুকে বেঁধে রাখার জন্য, বাট ওরা হচ্ছে বারবার বলছে আমরা ছেড়ে দিব, বাঁধবো না। তো এটা নিয়ে লাস্ট টাইম 25 তারিখ যখন হচ্ছে আবার গরু খেতে গেছে, তো আব্বু হচ্ছে জাস্ট রাগের মাথায় ওদের সাথে একটু ইয়ে হয়েছে, ওই সালামের ওয়াইফ যিনি উনার সাথে জাস্ট একটু ইয়ে হয়েছে। তো আব্বু রাগ করে কি করছে, গরু নিয়ে আসছে, কিন্তু গরু এমনি আনে নাই। আমার ভাই দুইটা আমার ভাই হচ্ছে যে এখন এখন নাই, সে আরফাত এবং আমার ভাই সুহেল ওকে ওই সময়ও মারছে, মানে জুতা নিয়ে মারছে ওই মহিলা সালামের স্ত্রী। মারার পরে তারপরও এটার বেসিসে রাগ করে আব্বু হচ্ছে গরু নিয়ে আসছে, কিন্তু ওই মহিলাকে আব্বু টু শব্দ এদেরকে করতে দেয় নাই। কেন করতে দেয় নাই? মহিলা বলে আব্বু টু শব্দ আমার ভাইদেরকে, মহিলাটাকে কিচ্ছু বলতে দেয় নাই, বলছে মহিলা, এই জন্য আব্বু সম্মান করে মহিলাকে কিচ্ছু বলতে দেয় নাই। গরু নিয়ে আসছে, পরে হচ্ছে এসে আসছিল, তারপরে হচ্ছে বিভিন্ন মানে গণমান্য ব্যক্তিরা এসেছিল, দেন বিচারের আওতাধীন এনে গরুটা ছেড়ে দেওয়া হয়। এটুকুতাই মিটমাট হয়ে গেছে, মানে আমাদের পক্ষ থেকে হারিয়ে ছিল, ওনাদের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া ছিল না। জাস্ট ওরা গরুকে ছেড়ে দেওয়া হয়, দেন এটা মিটমাট হয়ে গেছে। আমার পক্ষ থেকে ধরনা হয়েছে যে এটা মিটমাট হয়ে গেছে, কিন্তু ওনাদের মনে এটা রাগটা ওনারা পুষে রেখে দিছে। রাতে হচ্ছে রাতের অন্ধকারে ওনারা উৎপেতে ছিল যে আমাদেরকে কি করবে, আমার আব্বুকে আমার ভাইদেরকে এরা মানে ওইটা ওরা প্ল্যান করে রেখেছে, বাট ওটা তো আমরা জানি না। তো আমার আব্বু বাজারে গেছে, আমার ভাই দুটোও বাজারে গেছিল। বাজার থেকে আসার সময় ওরা হঠাৎ অতর্কিত আক্রমণ করে, মানে ওরা লোহার রড, হাতুড়ি, ওরা বেশ কয়েকজন 10-12 জনের উপরে হবে, মানে জাস্ট ওদের চেহারা মানে মনে আছে সালাম বাহিনী। ওটা হচ্ছে আমরা কি চাই আপনারা বুঝতে পারছেন না। আমার ভাইকে আমরা হারাইছি, আমার ভাইয়ের আমার ভাইকে আমরা হারাইছি, এগুলো উচিত মতো এটা আমার ভাই আমার ভাইয়ের এই যে নেক্সট 17 তারিখ অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ছিল। মানে আমার ভাইয়ের আমরা একদম উচিত, মানে এই ধরনের ঘটনা যেন ওরা আর কখনো ঘটাতে না পারে, এই সেরকম আমরা শাস্তি চাই। আমরা ওই যাদের সাথে তো কথা বলছিলাম, সেটা হচ্ছে যে পরিবারে এই হত্যাকাণ্ড সৃষ্টি হয়েছে, সেই হত্যাকাণ্ডে তাদের বোন এবং স্বজনদের যে আহাজারি, এটাই অত শুনছিলাম যে তারা এটা কখনো মেনে নিতে পারছে না। আগামী 17 তারিখ তাদের আমরা এখন তাদের এক ভাইয়ের সাথে এই আরফাত হত্যাকাণ্ডের বিষয়ে তাদের এক ভাইয়ের সাথে আমরা তাদের এই ঘটনার বিষয়টি জানতে চেষ্টা করছি। ঘটনাটা হচ্ছে আসলে কোনো এত বড় ধরনের কোনো কিছু ছিল না, ক্ষুদ্র কিছু জিনিস নিয়ে ওরা এইভাবে আমার ভাইকে মেরে ফেলছে। আমার ভাইকে ওরা
আক্রমণ করছে, সালামের বলদল নিয়ে ওরা আক্রমণ করছে, বাজার থেকে আসতেছে। আমাদের ভাইদের কোনো পরিকল্পনা ছিল না, ওরা মিটমাট যেহেতু হয়ে গেছে, এদের এটা নিয়ে কোনো মানে ঝগড়া করবে বা ওরা মারামারি করবে এরকম কোনো পরিকল্পনা ছিল না। ওরা বাজারে গেছে মধুয়ারডেল, আমার আব্বুর সাথে ওখান থেকে আসার সময় ওদের বাড়ির সামনে সালামের দলবল, সালামের ভাতিজা, সালামের যে মনে করেন যে যারা পোলাপাইন আছে সবাই মিলে এই দা ছুরি রড নিয়ে আমার ছোট ভাইয়ের মাথায় আঘাত করছে, আমার আব্বুকে মারছে। আরফাতের বড় ভাই, আমি স্বাস্থ্য ভাই। আরফাত আমার ভাইটাকে অনেক অনেক বেশি আঘাত করছে। ওকে ওকে প্রথমে লোহার রড দিয়ে আঘাত করছে, আঘাত করার পর ওই মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পরে ওরা কেনতে হয় না, এরপরে ওরা 3-4 জন মিলে ওকে পিটাইছে। আমার ভাইটা এখন মারা গেছে। আমি ফাঁসি চাই, এদের সালামের পরিবারের সবার ফাঁসি চাই। আমি ফাঁসি চাই, আমি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ফাঁসি চাই। আমি এটা ছোটখাটো একটা বিষয় নিয়ে ধান খেয়ে ফেলছে ওদের গরু। প্রায় সময় আমাদের ধান খেতে গিয়ে গরু ধান খাইতো প্রায় আমাদের জায়গা, আমাদের জমি ধান করছি, ওরা ওখানে প্রতিনিয়তই ওদের গরু ওখানে ছেড়ে দিত। আমার আব্বু প্রতিবার বলার পরে ওরা তেরামি করে, ওরা মনে করে যে গায়ের বল দেখে যে আমরা এরকমই ছাড়বো। পরে আমার আব্বু যখন বলতেছে তোমরা এরকম করিও না, পরে গরুটা নিয়ে আসার সময় তোমরা এরকম করলে গরু নিয়ে যাও। পরে আসার সময় সালামের বউ আমার ছোট রহিমা বেগম, রহিমা বেগম আমার ছোট ভাই যারা আছে দুইজন, ওরা দুইজনকে জুতা নিয়ে পিটাইছে, জুতা নিয়ে পায়ের স্যান্ডেল নিয়ে পিটাইছে। পিটানোর সময় ওরা ওই রহিমা বেগমকে কিছু করতে চাইছিল, আমার আব্বু ছিল তখন, ওদেরকে কিছু করতে দেয় নাই। ওরা ওই মহিলা মানুষ দেখে সম্মান করে কিছু করতে দেয় না। কিন্তু এর পরবর্তী এলাকার লোকজন আসে, এই যে আপনার হিসাবে এসে এটাকে মিটমাট করে দিছিল। করার পরে দুপুরে মিটমাট হওয়ার পরে রাতে আবার ওদেরকে নিয়ে ওদেরকে আক্রমণ করছে। ওরা পরিকল্পিতভাবে এইভাবে অ্যাটাক করছে। প্রায় ধান খেতে আমরা এটা নিয়ে কোনো কিছু হয় নাই, এই জন্য আমরা বিচার দিই নাই। দর্শক, আমরা অত যেখানে যুক্ত হয়েছিলাম সেটি হচ্ছে এই যে জাগিরাগুনা যে আরফাতের বাড়ি, সে আরফাতের বাড়িতে তারাও যে বিষয়টি জানাচ্ছেন যে তাদের ক্ষেতে যেই উচ্ছৃঙ্খল যে সালাম নামের যে ড্রাইভার, সে তার গরু তাদের আরফাতের জমির দান কাওয়া, এই দান কাওয়াকে কেন্দ্র করে এখন যেটা জানতে পারলাম যে আর যে সালামের স্ত্রী রহিমা বেগম, সে কিন্তু এই আরাফাতের আর দুই ভাইকে জুতা পেটা করেছিল ওই ঘটনার সময়। এটা নিয়ে দুই পারিবারিকভাবে যেহেতু একটু তুচ্ছতাচ্ছিল্য কাটাকাটি হয়, কথা কাটাকাটি হয়, তখন বিষয়টি স্থানীয়ভাবে আপোষের জন্য স্থানীয় লোকজন তাদেরকে একটি মীমাংসা করে দেয় মৌখিকভাবে, যে বিষয়টি পরবর্তীতে আরও আপোষ করা হবে। কিন্তু এই সালাম যিনি যিনি উচ্ছৃঙ্খল, সে উত্তেজিত হয়ে এবং সকালে ঘটে যাওয়া ঘটনাটিকে পুনরাবৃত্তি করে, এবং যে অভিভাবকটি চাইলে এই ঘটনাটিকে আরও বেশি আপোষ রফা করতে পারত, সে অতি উচ্ছৃঙ্খল হয়ে অতিভাবে তিনি এই হত্যাকাণ্ডটি সৃষ্টি করে। যে কলেজ ছাত্রটি ছিল সেই পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি হবে, এবং তারা দুই ভাই এক বোনের মধ্যে এই সংসার, তার মায়ের যে স্বপ্ন ছিল ছেলেটি অ্যাকাউন্টিং পড়ে। আমরা আরেকটা বিষয় জানাই যে তিনি আমাদের মহেশখালীর একজন সুনামধন্য শিক্ষক জনাব মাস্টার শহীদুল্লাহ, যিনি গটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার বাগনা হিসাবে পরিচিত যে মাস্টার শহীদুল্লাহ, তারও চাইলো যে বাগিনা, তাদের দিনমজুর পরিবার হলো, যে বাগিনাকে একটু উচ্চশিক্ষিত করে একটি সরকারি কোনো চাকরি করে বোনের জীবন যাপন উন্নত করবে। সেই স্বপ্নটা ধূলিসাৎ হলো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এই এলাকার ইতিপূর্বে এমন কোনো ঘটনা এই জাগিরাগুনায় এইভাবে কোনো তো ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো সৃষ্টি হয়নি।
আমরা যাকে দেখাচ্ছি উনিও সেই ঘটনায় দিন এই ঘটনায় তাকে এর নাম হচ্ছে সোহেল, উনি সহ সোহেলের সাথে আরাফাত, তারা দুইজন তাদের বাবাকে উদ্ধার করার জন্য মূলত গিয়েছিল ইয়াতে, ওই যে পাশে যে জায়গাটিতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গন্ডগোল হয়েছে, সেখানে সেই সোহেল এবং আরাফাত দুইজন বাড়ির থেকে তাদের বাবাকে মারধরের কথাটাই উদ্ধার করতে গিয়েই আজকে তারা মৃত্যুতেও তো মৃত্যুর দুঃখে পতিত হলো। যে আর ভাই তো পরীক্ষা দেয়, আর ভাই দিন তোমার না ভাই ভাই তুই কে লাগিয়েছে এটি হচ্ছে মোহাম্মদ কাসিমের ছেলে, এবং মোহাম্মদ কাসিমকে যখন সালামের লোকজন এবং সালামের ওয়াইফ রহিমা বেগম আটকিয়ে রাখে, তখন সে আটকানো থেকে উদ্ধার করার জন্য সোহেল এবং আরাফাত তারা বাসার থেকে দেখতে গিয়েছিল বাবাকে উদ্ধার করবে। আজকে বাবাকে উদ্ধার করতে গিয়ে সেখানে তারা রেহাই পায়নি। তাদের পিতাকে যেমন মারধর করা হয়েছে, আক্রমণ করে তাদেরকে আহত করা হয়েছে, সেই ঘটনাস্থলেই তাকে পিটিয়ে নির্মমভাবে মাথায়, শরীর এবং শরীরের বিভিন্ন অঙ্গে এমনভাবে জখম করা হয়েছে, মাথা, মগজ এবং বুক, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনভাবে আঘাত করা হয়েছে, যেখানে চিকিৎসক উন্নত চিকিৎসা করতে গিয়ে গতকাল রাতে যে তাকে মেডিকেল টিম অস্ত্রোপচারের কথা বলেছিল জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু অবশেষে সেই শেষ নিঃশ্বাসে জ্ঞানটা আর ফিরে আসেনি। তাদের সেই চেহারা দেখার সুযোগ আর জীবিত হয়নি। তাদের মা বাবা, তারা এই সন্তান, তাদের প্রতিবেশী, তারা তাকে আজকে মৃত্যুর মুখেই হয়তো চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে এখানে বাসায় ফিরে নিয়ে আসলে তারা সেটাই দেখবে। এলাকার লোকজন এই নির্মম হত্যাকাণ্ডটির তীব্র নিন্দা জানাচ্ছে এবং তারা যেন দ্রুত এই অপরাধীদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। সম্মানিত দর্শক, আমরা যে সবসময় নিউজ.net থেকে যেই ফেসবুক পেজ থেকে যেই সংবাদটি প্রচার করেছি, এটা পরবর্তী আমাদের যে কলেজ ছাত্র রিফাতকে, আরাফাতকে মেডিকেল থেকে তাদের বাসায় আনার পরবর্তী আমরা আপনাদেরকে আরও পরবর্তী এবং অপরাধীদের ধৃতের যে বিষয়গুলি, এটা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখন আমরা পার্শ্ববর্তী যে সন্ত্রাসী সালাম, বকাটে সালাম বা যে টাউট, এই টাউট সালামের বাড়িতে তাদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী সহ অন্যান্য সিনিয়র পুলিশ নেতৃবৃন্দ এই ঘটনাস্থল পরিদর্শনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা পরবর্তীতে এই ঘটনার অন্য সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।